বাংলায় 1,20,00,000 ভোটারের নাম বাদ যাবে। 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কেন হঠাৎ করে এই ঘোষণা করা হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আর মাত্র কয়েকদিন তারপরেই তো চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 28 ফেব্রুয়ারি, এটাই তো আপনারা জানেন। তবে তার আগে আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হঠাৎ করেই এই যে ঘোষণা করা হলো যে 1,20,00,000 ভোটারের নাম বাদ যাবে, সেটা কোন কোন ভোটারের নাম বাদ যেতে পারে আসুন আপনাদেরকে সরাসরি জানিয়ে দেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই প্রসঙ্গে কি বলা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগেই ভোটমুখী বাংলায় এসআইআর নিয়ে রাজনৈতিক মহলে জোর কিন্তু শোরগোল পড়ে গেছে। আগামী 28 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এ ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন। আদৌ কতজনের নাম বাদ যাবে সেদিকেই কিন্তু সকলের নজর রয়েছে। দেখুন, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কমপক্ষে 1,20,00,000 নাম বাদ যেতে পারে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে গোপনে নির্বাচন কমিশন নাম বাদ দিচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। বুধবার ভবানীপুরে জৈন মানস্তম্ভ সহ একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনে এসে এই কথা তিনি বলেছেন। মমতা বলেন, এসআইআর চলছে, অনেকেই ভোটাধিকারে বাদ গিয়েছে। আমি দুঃখিত, প্রথমে 58 লক্ষ নাম বাদ গিয়েছে, তারপর লুকিয়ে লুকিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে নাম বাদ দিচ্ছে। মৃত ভোটার 20 লক্ষ ধরলে 1,20,00,000 নাম বাদ যেতে চলেছে। মমতা বলেন, এসআইআর চলেছে, অনেকেই ভোটারের নাম বাদ যাবে, এটা কিন্তু পরিষ্কার আপনারা শুনতেই পারলেন। তিনি আরো বলেন, আদালতে বলার পর 4 থেকে 5 দিন কেটে গিয়েছে, এখনো কাজ শুরু হয়নি। আমি জানি না 28 তারিখ যখন চূড়ান্ত তালিকা বেরোবে তখন যাদের নাম আসবে না তারা কতটা দুঃখ হবে আমার জানা নেই। আমি চাই কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আমার জানার দরকার নেই কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে জৈন, সেটা আমার জানার কোনো দরকার নেই। দেখুন, গণতন্ত্র ধ্বংস যেন না হয়, সকলে অধিকার পাক, এটাই আমার দেখার। ভবানীপুরের জৈন মানস্তম্ভের সামনে দাঁড়িয়ে মমতার আর্জি, কারো অধিকার ছিনিয়ে নেবেন না, সকলকে তার অধিকার ফিরিয়ে দিন, নিজে বাঁচুন, সকলকে বাঁচতে দিন। দেখুন, তিনি আরও কি বলেছে, এখানে যেটুকু তথ্য পাওয়া গিয়েছে সেখানে আপনাদেরকে জানিয়ে দিই। গুরুত্বপূর্ণ এই খবরটি যে আপনাদেরকে বললাম, এটি কিন্তু বিভিন্ন জায়গায় নিউজের মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশিত হবে সেই তালিকায় প্রচুর ভোটার নাম বাদ যাবে, এটা তো আপনারা জানেন। আমি তো বারবার আপডেটগুলো দিচ্ছি আপনাদেরকে। অলরেডি 70 লক্ষের ওপরে ভোটার নাম কিন্তু বাতিলের লিস্টে চলে এসেছে, আরও বাতিল হবে। এখনো পর্যন্ত বলেছিলাম গতকালকে, লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় প্রচুর লক্ষ লক্ষ ভোটার রয়েছে যাদের এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। বেশ কিছু আনম্যাপ ভোটার রয়েছে, বেশ কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার, আনম্যাপ ভোটার এবং আরও বেশ কিছু ভোটার রয়েছে যারা উপযুক্ত ডকুমেন্টস প্রডিউস করতে পারেনি। সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু বাতিল হতে পারে। তো এর মধ্যে দেখবেন যেই সমস্ত ভোটারের নাম বাতিল হচ্ছে, এর মধ্যে আরও লক্ষ লক্ষ ভোটার থাকবে যারা প্রকৃত বৈধ ভোটার, কিন্তু তাদের নামও এসআইআর এর চূড়ান্ত তালিকায় থাকবে না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে জৈন আমার দেখার দরকার নেই। কে তৃণমূল করে, কে বিজেপি করে, কেউ বা সিপিএম করে, সেটাও আমি দেখতে চাই না। যে প্রকৃত বৈধ ভোটার তাদের এই ভোটার লিস্টে থাকতে দিন। তাদেরকে কেন ষড়যন্ত্র করে, চক্রান্ত করে এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দিচ্ছেন, এটাই কিন্তু তিনি প্রশ্ন করেছেন নির্বাচন কমিশনকে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছিল এবং সুপ্রিম কোর্টের তরফে বেশ কিছু রায় দেওয়া হয়েছিল
হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়ার পরই, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে এখনও পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। হাতে মাত্র আর কয়েকদিন, এর মধ্যে কি সিদ্ধান্ত নেওয়া যাবে? এর মধ্যে কি বৈধ ভোটারদের বাছাই করা হবে? সেটাই কিন্তু এখনও বুঝতে পারছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি এই দাবিটা করেছে যে আমাদের পশ্চিমবঙ্গে নাকি 1,20,00,000 ভোটারের নাম বাদ যেতে চলেছে, এটা কিন্তু তিনি দাবি করেছে। কিন্তু এখন দেখার বিষয়, চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই তো সেই লিস্টটি বেরোবে। এই যে 28 তারিখ আপনারা চূড়ান্ত তালিকাটি দেখতে পারবেন, সেই চূড়ান্ত তালিকায় দেখবেন যে বেশ কিছু ভোটারের নাম থাকবে। তবে পরবর্তী তো আরও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে, ধাপে ধাপে আরও ভোটার লিস্ট প্রকাশিত হবে, সেই তালিকাতেও দেখতে পারবেন। সমস্ত লিস্ট প্রকাশের পরেই আপনারা দেখতে পারবেন প্রায় প্রচুর লক্ষ লক্ষ ভোটারের নাম বাতিল হবে। এবং যাদের নাম বাতিল হয়ে যাবে তারা তো দুঃখ করবে, তারা তো কষ্ট পাবে। দেখুন, তারা তো একটা আতঙ্কের মধ্যে দিন কাটাবে। এটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে এবং বলা হয়েছে। দেখুন, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, বা আমি তো এসআর এর আপডেট দিয়ে যাচ্ছি, প্রতিনিয়ততে দিয়ে যাচ্ছি যবে থেকে এসআর শুরু হয়েছে, কিন্তু আমিও তো চাই না যে আপনারা কষ্ট পান। আপনার নাম যদি এসআর এর ফাইনাল লিস্টে না ওঠে তাহলে আপনার নিশ্চয়ই খারাপ লাগবে। দেখুন, অনেকের নাম থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু অনেক যাদের নাম বাতিল হয়ে যাবে সেই তো বুঝতে পারবে যে তার কতটা খারাপ লাগছে, সে কতটা দুঃখ পাচ্ছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যারা প্রকৃত ভোটার, যারা বৈধ ভোটার, তাদের নাম থাকুক এবং তাদের বাঁচতে দিন, তাদের অধিকার, নাগরিকত্বের অধিকার কেড়ে নেবেন না, এটাই কিন্তু তিনি জানিয়েছে। তবে আপনার মতামত অবশ্যই কিন্তু এই ভিডিওটির কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত কি, অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।